আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ব্যথামুক্ত জীবন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইস্টাজান লাবণী। আজকে আমরা আলোচনা করব হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আর এই রোগটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ মাসুম বিশ্বাস স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যার, হাঁটু ব্যথা মানে কি অস্টিওআর্থ্রাইটিস বা বাতজনিত ব্যথা? ধন্যবাদ। আমরা হাঁটু ব্যথা মানেই হচ্ছে অনেক বড় একটা টপিকস। হাঁটু ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে। হাঁটু ব্যথা মানেই যে অস্টিও আর্থ্রাইটিস তা কিন্তু না। আমি হাঁটুতে আঘাত পেয়েছি, সেখান থেকেও আমার হাঁটু ব্যথা হতে পারে। অথবা আমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেখান থেকে হতে পারে। আমি উপর থেকে নিচে পড়ে গেছি, সেখান থেকে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি ছেড়ে দিয়েও আপনার হাঁটু ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা মানেই অস্টিও আর্থ্রাইটিস নয়। তবে হাঁটু ব্যথা যতগুলো আমরা রোগী পাই তার ভিতরে উল্লেখযোগ্য যেগুলো পাই তা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা আপনি জানতে চেয়েছেন। অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে, অস্টিও মানে হচ্ছে বোনস অথবা হাড়, আর আর্থ্রাইটিস মানে হচ্ছে বাত ব্যথা অথবা ডিজেনারেশন অর্থাৎ হাড় ক্ষয়। যদি কোনো কারণে জয়েন্টের মাঝখানে হাঁটুর যে জয়েন্ট, হাঁটুর উপরের দিকে একটা মোটা হাড় থাকে, নিচের দিকে একটা হাড় থাকে, একটা নির্দিষ্ট বয়সের পরে যখনই এই হাড় ক্ষয় শুরু হয়, অর্থাৎ জয়েন্টের মাঝখানে কুশন আকৃতির একটা সেমি সলিড পদার্থ থাকে, যেটার কাজ হচ্ছে শক অবজারভার হিসেবে কাজ করে। অর্থাৎ ধরেন আমি কোনো একটা জায়গা থেকে নিচে জাম্পিং করলাম, তা আমার উচিত ছিল কি একটা হাড়ের সাথে একটা ঘর্ষণ লাগা বা হোঁচটকে ধাক্কা লাগা, কিন্তু আসলে কি সেটা লাগে? সেটা কিন্তু লাগছে না। যদি ধরেন আপনি কোনো একটা উঁচু জায়গা থেকে 10 ফুট উঁচু থেকে আপনি নিচে জাম্প দিলেন, তাহলে আপনার উচিত ছিল একটা হাড়ের সাথে একটা তার লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কারণ হচ্ছে এই হাঁটুর সাথে দুই হাড়ের মাঝখানে শক অবজারভার হিসেবে এক প্রকার লিগামেন্ট আছে। এইটা থাকার কারণে সেখানে জাম্পিং হয়, যার কারণে সেটা একটার সাথে আর একটা সাংঘর্ষিক রূপ নেয় না। এখন নির্দিষ্ট বয়সের কারণে সেই অংশটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে, যেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় ডিজেনারেশন। এই ক্ষয়টা যখন শুরু হয় তখন জয়েন্ট আর মসৃণ থাকে না, তখন জয়েন্টের ভিতরে শব্দ হয়, জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন হয়, পেইন হয়, একটু মুভমেন্ট করতে গেলে পেইন হয়। ধরেন আমি নিচে বসছি, উপর উঠতে গেলে পেইন, আবার দাঁড়ানো অবস্থায় নিচে বসতে গেলে পেইন। সবচেয়ে কমন জিনিস এখন মসজিদে অসংখ্য চেয়ার, অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা। এই ব্যথাই হচ্ছে মূলত অস্টিওআর্থ্রাইটিস, এবং এর মূল কারণই হচ্ছে হাড় ক্ষয়জনিত ব্যথা। জি স্যার, এখন আমরা জানতে চাচ্ছি অস্টিওআর্থ্রাইটিস কেন হয়। অস্টিওআর্থ্রাইটিস কেন হয় যদি আমরা বলি, প্রথমে আমরা যেটা বললাম এইজিং ফ্যাক্টর, অর্থাৎ জেরিয়াট্রিক কন্ডিশন, যখন আপনার বয়স বেড়ে যাবে। এক্ষেত্রে আমরা একটু ভাগ করি মেল এবং ফিমেল। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে 40 অ্যাবভ যাদের হয় বয়স, 40-এর পরে আর্থ্রাইটিস শুরু হয়। মহিলাদের ক্ষেত্রে 35, এভাবে আর্থ্রাইটিস শুরু হয়। অর্থাৎ সৃষ্টিকর্তার যেখান থেকে শুরু করেছে তার একটা নির্দিষ্ট ডিউরেশনের পরেই আস্তে আস্তে শুরু হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই অস্টিওআর্থ্রাইটিসের এই যে বয়সের যে সীমানা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি। একজন মানুষের খাওয়ার কিছু বয়স আছে। অর্থাৎ ধরেন আপনি 8 বছর বা 7 বছর থেকে শুরু করে আপনি 20 বছর পর্যন্ত সবকিছু খাচ্ছেন। এখানে আপনি যত মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, এই জাতীয় পটাশিয়াম, এই জাতীয় খাবার যত আপনি ইনটেক করবেন, খাওয়া-দাওয়া করবেন, তত আপনার হাড়, বোনস মজবুত হবে। এই সময় আপনি যত রৌদ্রে যাবেন, ভিটামিন ডি পাবেন, অত আপনার হাড় মজবুত হবে। যদি এই সময় যদি খাওয়ার ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে হাড়ের গ্রোথটা ঠিকমতো নাও হতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় কারো ডিজেনারেশন আর্লি শুরু হয়, আবার কারো ডিজেনারেশন পরে শুরু হয়। এই মূলত কারণ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পরিবেশটা একটু মেজমেজে, আবহাওয়া ভালো না, এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশে যারা থাকে, তাদেরও বাতরোগে বেশি অ্যাটাক করতে পারে। কারো আবার বংশগত বাত হতে পারে, পূর্বে দাদা-দাদি ছিল সেখান থেকে হতে পারে, পূর্বের মা খালাদের ছিল সেখান থেকে হতে পারে। আবার কারো, কারো ক্ষেত্রে ওভারওয়েট, হাঁটু হচ্ছে বডির সবচেয়ে ওভারওয়েট। এখন এই অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে হতে পারে, এই অস্টিওআর্থ্রাইটিস শোল্ডারে হতে পারে, আপনার মেরুদণ্ডে হতে পারে, বডির যেকোনো জয়েন্টেই ক্ষয় হতে পারে। তখনই আমরা সেটাকে আর্থ্রাইটিস বলে থাকি। বিশেষ করে হাঁটু যেহেতু ওয়েট বেয়ারিং জয়েন্ট, হাঁটুতে সবচেয়ে কমন আর্থ্রাইটিস আমরা দেখি। আমরা হিপ জয়েন্টও আর্থ্রাইটিস পেয়ে থাকি। এর মূল কারণ হচ্ছে যার ওয়েট যত বেশি, তার হাঁটুর সেই লিগামেন্ট উপর প্রেশার পড়ার তত বেশি প্রেশার পড়ে। আবার সেই জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ আছে যেটা ভাঙে, যত ওয়েট বেশি হয় তার ভাঙ্গা আরো বেশি শুরু হয়। এগুলি হচ্ছে মূলত হাঁটু ব্যথার মূল কারণ। জি স্যার, ধন্যবাদ। স্যার, এখন জানতে চাচ্ছি এই রোগের ঝুঁকি কাদের বেশি থাকে? এই রোগের ঝুঁকি হচ্ছে যারা ওভারওয়েট, ওবেসিটি,
যাদের মেদভুঁড়ি, যারা অলস জীবনযাপন করেন, যাদের কোনো কাজ করতে হয় না, যাদের ল্যাক অফ এক্সারসাইজ, যাদের এক্সারসাইজ নাই, যাদের এক কথায় ডেইলি লিভিংটা যাদের সায়েন্টিফিক ওয়েতে না, তাদের ক্ষেত্রে হতে পারে। তবে এ জাতীয় ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েট নিয়ন্ত্রণ করা, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, এবং যারা এখনো এই জাতীয় ব্যথা নিয়ে ব্যথাটা জমায়ে আছেন, সেটাকে ফ্লেক্সিবল করার চেষ্টা করছেন না, মাসেলগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছেন না, তাদেরকে এখন যত দ্রুত সম্ভব এই সমস্ত অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি। আবার যারা ধূমপায়ী, যারা মদ পান করেন, অ্যালকোহল পান করেন, যারা বিড়ি সিগারেট খাচ্ছেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি আছে। স্যার ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পাশে থাকবেন। ধন্যবাদ।